জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদু শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদু শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আশা করি সবাই খুব ভালো আছেন, ভালো থাকুন, এটাই প্রিয় পরমের রাতুল শ্রীচরণে প্রার্থনা আমার। রোজকার এই প্রার্থনা আপনাদের জন্য আমার থাকে। সবাই ভালো থাকলেই তো ভালো। ঠাকুর তো এটাই চেয়েছেন যেন আমরা সবাই সবার জন্য ঠাকুরের কাছে এই নিষ্কাম প্রার্থনাটা করে থাকি। আজ বড়ই আনন্দের দিন। আমাদের সকলের পিতার আজ আবির্ভাব দিবস। অনেকে জানতে চেয়েছেন যে আজকের দিনটা কিভাবে পালন করতে হয়, সেটাও আমি এই ভিডিওতে বলবো। তাই আজ একটু তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট করে দিলাম যাতে সবাই শুনে নিয়ে করতে পারে, সেভাবেই আজকের দিনটা পালন করতে পারে। সেই কারণেই সময়ের আগে আমি ভিডিওটাকে পোস্ট করে দিলাম। তালনবমী তিথিতে 12 মাস গর্ভে থাকার পর সবাই সূতিকা গৃহে তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ ঘরের ভেতর জ্বলজ্বল করে আলো জ্বলছে। পাড়া প্রতিবেশী সবাই ভাবছে আগুন লেগেছে, আগুন লেগেছে, চক্রবর্তী বাড়িতে আগুন লেগেছে। ছুটে এলো সবাই। ধাত্রী এবং যে ছোট বোন, মাতা মন্ময় দেবী ছোট বোন পাশে বসেছিলেন, তারা সকলে দেখলেন সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছেন, কিন্তু কোনো প্রসব বেদনা নেই, কোনো কিছু বুঝতে পারলেন না কিভাবে প্রসব হয়ে গেল। কেউ জানতেও পারলো না, দেখতেও পারলো না, বুঝতেও পারলেন না। হঠাৎ সবার চোখে একটা আলোর ছটা, এত আলো যে আলোতে সবার তন্দ্রা ভেঙে গেল। দেখে সদ্যজাত শিশু ঘুম ভাঙতেই যখন জন্মগ্রহণ করে তখনই ও আ করে কাঁদা শুরু করে দেয়। কিন্তু আমার দয়াল ঠাকুর হাসছিলেন এবং শান্ত স্নিগ্ধভাবে সকলের দিকে দৃষ্টি দিচ্ছিলেন। চুলে মাথায় একটা চুলও ছিল না। আমার ঠাকুরের জন্ম হলো। ঠিক জন্মের আগের মুহূর্তে ভোরবেলায় পাখিরা এত আওয়াজ করছিলেন, হয়তো পুরুষোত্তম স্বয়ং আসছে বলেই পাখিদের ভেতরে কলরবের সৃষ্টি হয়েছে। আমার ঠাকুর ছিলেন অন্তর্যামী। আমার ঠাকুরের এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করা, মনের ভেতরে ভক্তবৃন্দের মনের ইচ্ছা তিনি কিভাবে পূরণ করেন, ছোট ছোট কিছু ঘটনা আমি বলে তারপর আমি বলছি। একবার ভক্ত পার্শ্বদ অশ্বিনী কুমারদার খুব কচুরি খেতে ইচ্ছে করছিল। তার বউকে বললেন আজ রাতে আর ভাত খাবো না, কিন্তু বউ সে কথা বলল সেটা আজ হবার নয়। অশ্বিনী কুমারদা কি করলেন, ঠাকুরের ওই যে মন্দির, সেই মন্দিরে চলে গেলেন। যাবার পর এক ভক্ত কচুরি নিয়ে এলেন, নিয়ে এসে বলছেন এগুলো এখন ঠাকুর ভোগে দিয়ে সবার ভেতরে প্রসাদ বিতরণ করুন। এই কথা শুনে অশ্বিনী কুমারদা হেসে দিলেন। তার হাসি দেখে আরেক ভক্ত জিজ্ঞাসা করলেন আপনি হাসছেন কেন? অশ্বিনী কুমারদা বললেন ঠাকুর মনের ইচ্ছা পূর্ণ করেন। আজ ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, আমার ইচ্ছেটাকে পূরণ করে দিলেন ঠাকুর।
এই কচুরি খাওয়ার ইচ্ছেটাকে ঠাকুর এভাবে আমার পূরণ করে দিলেন। এই কথা শুনে আরেক ভক্ত বললেন, এটা তো এমনিও হতে পারে, মিরাক্কেলভাবেও আপনার সাথে মিলে যেতে পারে। কোথায়? আমারও তো বোঁদে খাওয়ার ইচ্ছে করছিল, ঠাকুর তো আমার ইচ্ছে পূর্ণ করলেন না। ঠিক সেই মুহূর্তেই বোঁদে মানে ভুজিয়া খাওয়ার ইচ্ছে করছিল, ভুল বললাম, ভুজিয়া খাওয়ার ইচ্ছে হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই এক মারোয়ারি ভক্ত দাদা ভুজিয়া নিয়ে এলেন, এনে বললেন, এই ভুজিয়াগুলো ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে সবার ভেতরে বিতরণ করুন। সাথে সাথে সেই ভক্তের ইচ্ছেও পূর্ণ হয়ে গেল। তখন বলছে, ঠাকুর এভাবে আমাদের প্রার্থনা মঞ্জুর করেন? তখন আরেক ভক্ত দাদা বলছেন, কোথায়? আমারও তো আজকে গজা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, কোথায়? ঠাকুর তো সেটা করলেন না। এগুলো সব মিরাক্কেল। তখন আরেক দাদা বললেন, দেখুন না, হয়তো আপনারটাও আজকে হয়ে যেতে পারে। বলতে বলতে আরেক দাদা গজা নিয়ে এসে রেডি, বলছেন, এই গজা ঠাকুর ভোগে দিন এবং সবাইকে প্রসাদ দিন এবং আমাকেও কিছু দিয়ে দিন, আমি বাড়ি নিয়ে যাব। দেখুন কিভাবে আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেন। এই ইচ্ছেগুলো কিন্তু আমাদেরও পূর্ণ হয়। একটু চোখ বুজে যদি আমরা ভেবে নিই, দেখব আমাদের এরকম ছোট ছোট ইচ্ছে ভাবছি, তৎক্ষণাৎ সেটা হয়ে যাচ্ছে। এটা হয়ই ঠাকুরকে নিয়ে চললে না। ঠাকুর এভাবেই আমাদের ইচ্ছেগুলোকে কিন্তু পূর্ণ করেনি। যাই হোক, ঠাকুরকে নিয়ে সবাই আজকে এত সুন্দর দিনে সবাই চলবেন। আমার কালকেই এই ভিডিওটা ছাড়া দরকার ছিল, কিন্তু নানান ব্যস্ততার কারণে আমি ভিডিও করে উঠতে পারিনি, তাই আজকে এটা আমি ছাড়ছি। অনেকেই কমেন্ট করেছেন সেই কারণে। সকালে আজকে নিশ্চয়ই ঠাকুরকে খুশি করার জন্য, ঠাকুর যাতে খুশি হন তার জন্য ভোরে প্রার্থনা, নাম জপ, ইষ্টভৃতি যথাসময়ে আশা করি সবাই করেছেন। আর আজকে বাড়িতে বিশেষ কিছু পালনীয় নেই। ঠাকুরের জন্মদিবস, আমরা ঠাকুরের জন্য ভালো মন্দ ভোগে রাখতেই পারি, যার যেমন সামর্থ্য অনুযায়ী, আপনারা ইচ্ছে অনুযায়ী ঠাকুরকে দেবেন, সুন্দর করে পুজো দিবেন ঠাকুরের জন্মদিবস। আর যেটা বিশেষ করণীয়, আজকে দিনে স্থানীয়ভাবে জায়গায় জায়গায় ঠাকুরের এই জন্ম মহোৎসব পালন হবে, মন্দিরে হবে এবং স্থানীয় এলাকাগুলোতেও কিছু কিছু জায়গায় কিন্তু হবে। যেখানে যেভাবে হচ্ছে, আজকে এটাই আমাদের কর্তব্য, আমাদের করণীয়। সবাই খুব সুন্দরভাবে সেজে গুজে ঠাকুরের এই জন্ম উৎসবে সবাই কিন্তু যোগদান করবেন। এটাই আজকে আমাদের বিশেষভাবে করণীয়। স্থানীয় এলাকায় যাদের হবে তারা স্থানীয় এলাকাতেই যোগদান করবেন, কেন্দ্রে হলে কেন্দ্রেই যাবেন, মন্দিরে হলে মন্দিরে গিয়ে উপস্থিত হবেন, ঠাকুর প্রণাম করবেন, ইষ্ট প্রসঙ্গ শুনবেন। শোনার মধ্য দিয়েও কিন্তু আপনার মঙ্গল। এই শ্রবণ, এই যে শ্রবণ করছি না, আমাদের যে কান দিয়ে ঢুকছে, এটা আমাদের ব্রেনে প্রথমে যাচ্ছে, সেখান থেকে আমার শরীরে, তার মানে কি আমাদের ভেতরগুলো এই শুভ দিনে তার কথা শ্রবণ করা, তার নাম জপ করা, সারাদিন নামময় হয়ে থাকা, তার কথা ভাবা, এর মধ্য দিয়েই তো আমাদের মঙ্গল। তাই আজকে সবাইকে নিয়ে কিন্তু সবাই এই জন্ম উৎসবে ঠাকুরের নিশ্চয় যোগদান করবেন। আমাদের কিছু প্রিয় প্রিয় মানুষের যখন জন্ম উৎসব হয়, নিমন্ত্রণ আসে, সেখান থেকে কিন্তু আমরা কখনোই সেটাকে মিস করি না, সবাই চলে যায় সেজেগুজে। তাহলে যিনি আমার জীবনে বিশিষ্ট, যিনি আমার জীবনের সর্বে সর্বা, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার জন্মদিনটা কেউ অবহেলায় বাড়িতে বসে কাটাবেন না। সবাই যাবেন, ঠাকুর প্রণাম করবেন, বড় মা বড়দা আচার্যদেবকে প্রণাম করবেন, ইষ্ট প্রসঙ্গ শুনবেন,
গান কীর্তন করবেন এবং কীর্তনের সাথে, ঠাকুর তো কীর্তন করতে বলেছেন, সবাই কীর্তনের সাথে দাদারা হাত তুলে নৃত্য করবে, মারা বসে হাত তুলে তুলে বাহু তুলে কীর্তন করবেন। আর সেই সময় ভাববেন না আমার পাশে কে আছে, আগে কে আছে, পিছে কে আছে, ভেবে রাখবেন আমি আর ঠাকুর আছি। আমি ঠাকুরকে পুরোটা মগ্ন করে দিয়ে সে সময়টুকু কাটাবেন। ওই সময়টুকু ভাববেন। সবার ভেতরে রোজ সব সময় ভাবতে হয়, তবু ওই সময়টুকু না একটু বেশি ভাবলাম যে সবার ভেতরে আমার ঠাকুর বিরাজ করছেন, আমি আর ঠাকুরই এখানে একমাত্র আছি। যেমন রাসলীলায় হয়েছিল, সব সখীরা কিন্তু দেখছিলেন শ্রীকৃষ্ণ সকলের সাথে আছেন, ঠিক এমনটাই। জয়গুরু। সবাই আজকে চলে যাবেন। বন্দে পুরুষোত্তম।